হ্যালো প্রিয় দর্শক, মালদার মোথাবাড়িতে যে একটা হিন্দু ধর্মের মিছিল বেরিয়েছিল, তাতে বা সেই মিছিলের মধ্য থেকে কেউ একজন মসজিদের দিকে পটকা ছুঁড়ে ফেলে, যেটা ক্যামেরাতে ধরাও পড়েছে। তবে এরকম মিছিলে অনেক সময় অনেক মিছিলেই 100টা মানুষের মধ্যে হয়তো এরকম কয়েকটা কম বুদ্ধি সম্পন্ন কম বয়সী যুবক হোক বা প্রাপ্তবয়স্ক মানুষ হোক থাকে। তো এটা এখন বিশাল একটা ধার্মিক ব্যাপার এর মধ্যে অন্তর্গত হয়েছে, যা ফেসবুকে এখন এটাও ভাইরাল হয়েছে যে মুসলিম কমিউনিটি সমস্ত ভাইদের আহ্বান করা হচ্ছে একটা মিছিলের জন্য মোথাবাড়ি পিডব্লিউ মাঠে। তবে এখন দেশের যা পরিস্থিতি তা আমরা ভালো করেই জানি, যে কে অন্যায় করছে, কাদের উপর অন্যায় করছে, আর কারা অন্যায় সহ্য করছে। আমরা এটা ভালোভাবেই জেনে গেছি আর দেখছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন আমাদের মুসলিম কমিউনিটি থেকে যে কোনো এরকম ধরনের মিছিল যদি বার করা হয়, তাহলে সেই মিছিলে যদি কোনো লিডারশিপ না থাকে, কোনো লিডার না থাকে, তাহলে এরকম মিছিল করা ব্যর্থই হবে এবং ক্ষতির মধ্যে আমরা পড়ব। কারণ ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে তারা জয় শ্রীরামের নারা লাগিয়ে সেখানে ভিড় করেছে। এইরকম মিছিল যদি মুসলিমদের হতো তাহলে লাঠি চার্জ হয়ে যেত এবং অনেক কাউকে আবার গ্রেপ্তার করে বিনা কারণে বিনা দোষে অ্যারেস্ট করে থানায় ভরা হতো। আমরা এটা ভালো করে জানছি, সব জায়গায় এটাই হচ্ছে। যার জন্য বলবো যে এরকম মিছিল করলে কোনো বিশ্বস্ত লিডারের দরকার, যার আহ্বানে সবাই সাড়া দেবে এবং যার আহ্বানে সবাই এক জায়গায় জমা হবে। এরকম লিডার অবশ্যই দরকার। না হলে এরকম অযথা ফেসবুকে মিছিল এর আহ্বান করে এক জায়গায় জমায়েত হওয়া মানে ক্ষতির মধ্যেই আমাদের পড়তে হবে। তাই বলবো যে শান্তিপূর্ণভাবে যদি এরকম ঘটনা ঘটে থাকে, যে কেউ যদি মসজিদের দিকে পটকা ছুঁড়ে থাকে, তাহলে লিখিত একটা থানাতে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। এবং এর জন্য আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে যারা ভালো বোঝে, যারা শিক্ষিত আছে, যারা হায়ার এডুকেটেড এবং যাদের প্রশাসনিক লেভেলে একটু হাত লম্বা আছে, তাদেরকেই একটু আগে বেড়ে আসতে হবে। অযথা সাধারণ খেটে খাওয়া মানুষ যদি ইমোশনাল হয়ে এরকম মিছিলে আন্দোলনে যোগ দেই, তাহলে কিন্তু আমরা দেখছি সব জায়গাতে ক্ষতির মধ্যে আমরাই। বিনা কারণে বিনা দোষেই অ্যারেস্ট করে থানায় দেওয়া হচ্ছে, কোর্টে তোলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানো হচ্ছে। তো যদি কেউ সেই মিছিলের মধ্যে থেকে থানায় বা পুলিশ কেসে জড়িত হয়ে যায়, তাহলে পরে তার জন্য বলারও আবার কেউ থাকে না। তাহলে ইমোশনাল হয়ে কোনো কাজ করা চলবে না। যেটা কাজ করতে হবে ভেবেচিন্তে করতে হবে এবং একটা লিডার অবশ্যই আমাদের তৈরি করতে হবে, যা সব এই ব্যাপারগুলোতে কথা বলবে, লিড করবে। আমার এইটুকুই মেসেজ আমার মুসলিম কমিউনিটি ব্রাদার সমস্ত ভাইদের থাকবে, যে যা করবেন ভেবেচিন্তে করতে হবে। ইমোশনাল এর কোনো জায়গা নেই। ইমোশনালে যে কোনো কাজ করলে আমরা কিন্তু ফাঁদেই পড়ব, সে যে কোনো ফিল্ডেই হোক। আমি মোহাম্মদ তাসির শেখ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।